السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত তোয়াত্তুপাড়া একটা জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন আয়োজন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। سيد المرسلين
খাতাবুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন যিনি গফুর লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যাই যত মাবুদকে ভয় করবে, দুনিয়া এবং আখিরাতে তার শান এবং মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিতে থাকবে, মানুষের ভিতর বাড়িয়ে দিতে থাকবে। দুনিয়া এবং আখিরাত পরকালেও তার শান এবং মান মর্যাদা সব কিছু আল্লাহ বাড়াতে থাকবে। তার বাস্তব প্রমাণ হযরত বেলাল। হযরত বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম হযরত বেলাল কি করলেন? হযরত বেলাল সর্বপ্রথম যখন ইসলাম গ্রহণ করেন তখন হযরত বেলালের সময় ছিল 6 দিরহাম। তখন হযরত বেলাল 6 দিরহামে ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়লেন। আর হযরত বেলাল আল্লাহর ভয় অন্তরের ভিতর নিয়ে এসেছেন, আল্লাহর ভয় অন্তরের ভিতর নিয়ে এসেছেন। আল্লাহর ভয় হযরত বেলাল ছিলেন কোথায়? হযরত বেলাল কোথায় ছিলেন? সেই হযরত বেলাল 6 দিরহামে ইসলাম গ্রহণ করার পর, হযরত বেলাল ইসলাম গ্রহণ করার পর তারপরে হযরত বেলাল এই আল্লাহর ভয় অন্তরের ভিতর কলিজার ভিতর নিয়ে এসেছেন। হযরত বেলালের জন্য, হযরত বেলালের ইসলামের জন্য তার জিহ্বার ভিতর পেরাক মারা হয়েছেন। হযরত বেলাল সহ্য করে গেছেন। হযরত বেলাল কিছু বলে নাই। ইসলামের জন্য হযরত বেলাল মার খেয়েছেন, ইসলামের জন্য হযরত বেলাল মার খেয়েছেন। হযরত বেলাল ইসলামের জন্য মার খেয়েছেন। হযরত বেলাল ইসলামের জন্য কি করেছেন? ইসলামের জন্য যুদ্ধ করতে গেছেন। হযরত বেলাল ইসলামের কালেমার দাওয়াত দিয়েছেন। হযরত বেলাল কালেমার দাওয়াত দিয়েছেন। হযরত বেলাল কালেমা গ্রহণ করার পর হযরত বেলাল ইসলামকে বিজয়ী করার জন্য দিন প্রচার করেছেন। হযরত বেলাল ইসলামের জন্য মার খেয়েছেন। হযরত বেলালের জিহ্বার ভিতর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার এই বলার জন্য হযরত বেলালকে কাফেররা কি করেছেন? কাফেররা তাকে আহত করেছেন, নিহত করেছেন। কাফেররা তাকে মারতে 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 দুনিয়াতে শেষ করার মতো করেছেন। এই হযরত বেলাল, এই হযরত বেলালের মতো, এই হযরত বেলালের মতো এখানে একজন কালো মানুষ নাই। হযরত বেলাল ছিলেন একটা হাড়ির তলা, একটা হাড়ির তলা থেকেও কালো। হযরত বেলাল একটা হাড়ির থেকেও কালো, একটা হাড়ির থেকেও কি কালো। হযরত বেলাল ইসলাম গ্রহণ করার জন্য হযরত বেলাল কোথায় ছিলেন আর আল্লাহ কোথায় বসাছেন হযরত বেলালকে? হযরত বেলাল একটা হাড়ির থেকেও কালো ছিলেন, হাড়ির তলার থেকেও কালো ছিলেন। হযরত বেলালের চুল ছিল উস্কো খুস্কো, মাথার চুল ছিল উস্কো খুস্কো। হযরত বেলালের দাঁতগুলো ছিল এলো মেলো। হযরত বেলালের দাঁত ছিল এলো মেলো। হযরত বেলালের ঠোঁট ছিল একবারে ঝোলা। হযরত বেলালের ঠোঁটগুলো ছিল একবারে ঝোলা। হযরত বেলাল ইসলাম গ্রহণ করার জন্য হযরত বেলাল ওখানে ছিলেন। হযরত বেলালকে ওখানে বসালেন। একটু জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালকে, হযরত বেলাল ছিলেন কোথায়? হযরত বেলালকে ওখানে বসাছেন আল্লাহ। হযরত বেলাল, হযরত বেলালের মতো এটা একজন কালো মানুষ নাই। চেহারার বর্ণনা একবার দেখলে আর একবার দেখতে মন চাবে, আর একবার দেখতে মন চাবে না। কিন্তু হযরত বেলালকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত শান এবং মর্যাদা দান করেছেন ইসলাম গ্রহণ করার জন্য, কালেমা প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য। এখানে একটাও কালো মানুষ এরকম নাই
নাই, হযরত বেলালের মতো কালো মানুষ আর কেউ নাই এখানে। হযরত বেলাল বাস্তব প্রমাণ। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরত বেলাল মসজিদে নববীর ইমাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হযরত বেলাল হলো মুয়াজ্জিন। হযরত বেলাল আযান দিত, প্রত্যেকদিন ৫ ওয়াক্ত আযান দিত হযরত বেলাল। প্রত্যেকদিন হযরত বেলাল ৫ ওয়াক্ত আযান দিত। হযরত বেলাল ৫ ওয়াক্ত আযান দিত। সাহাবায়ে কেরামের ভিতরে বলেন, ও সাহাবী, তুমি তো হযরত বেলালকে মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন, কিন্তু হযরত বেলালের আযান স্পষ্ট হয় না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু হয়ে যায়। এই হযরত বেলালকে আপনারও মুয়াজ্জিন থেকে কি করতে হবে? খারিজ করতে হবে, বাতিল করতে হবে, চাকরি থেকে নট করতে হবে। সাহাবায়ে কেরামের মতামতে হযরত বেলালকে মুয়াজ্জিন থেকে কি করা হলো? হযরত বেলালকে মুয়াজ্জিন থেকে খারিজ করা হলো। হযরত বেলালকে বলেছেন, নবীজি বলছেন, ও বেলাল, তোমার ফজরের সময় আর আশা লাগবে না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে যখন বেড়াতে যান, সঙ্গে জিবরাইল আসলো নবীজির কাছে নিয়ে যাবেন। কি সিদরাতুল মুনতাহা থেকে আরশ মহল্লায় হঠাৎ করে বিশ্ব নবীকে ফেলে জিবরাইল চলে গেল। তখন নবীজি ভয় পেলেন। তখন কি ফেললেন? নবীজি ভয় পেলেন। আর নবীজি হাঁটতে হাঁটতে যাচ্ছেন। হাঁটতে যাওয়ার সময় হযরত বেলালের খরম জুতার শব্দ জান্নাতের ভিতর শুনতে পারেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালের পায়ের শব্দ জান্নাতের ভিতর শুনতে পাচ্ছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শুনতে পাচ্ছেন। যখন নবীজি মিরাজ থেকে ফিরে আসলেন দুনিয়ায়, তখন বলছেন, ও বেলাল, তুমি গোপনে কি আমল করো? আমি জান্নাতে আপনার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আপনার জুতার শব্দ আমি শুনতে পাচ্ছি। ও বেলাল, কি আমল করো গোপনে আমাকে বলা যাবে? নবীজিকে বলছেন বেলাল, ও নবীজি, আপনি তো আমার আমলের সব কিছু আপনি জানেন, প্রকাশ্যে আরো গোপনে সব কিছু আমল আপনি জানেন, কিন্তু আমার কিছু আমল নাই। আমার যখন ওযু নষ্ট হয়ে যায়, যখন আমি হাজত ছাড়ি, হাজত ছাড়ার পর নাপাক অবস্থায় থাকি, নাপাক অবস্থায় ওযু করার পরে তাহিয়াতুল 2 রাকাত সালাত কায়েম করি। ও বেলাল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও বেলাল, এই আমল তুমি কোনোদিন ছাড়বা না। হযরত বেলালের মর্যাদা কত! আল্লাহ বাড়াইছেন। আল্লাহর শান এবং মান, আল্লাহর ভয় অন্তরের ভিতর থাকার জন্য হযরত বেলালের শান এবং মান মর্যাদা কত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত বেলালকে সাহাবায়ে কেরামের ভিতর সাহাবীরা বলতেন, হযরত বেলালের আযান শুদ্ধ হয় না, স্পষ্ট হয় না, হযরত বেলালকে মুয়াজ্জিনের চাকরি থেকে নট করতে হবে। সাহাবায়ে কেরামের মতামতে হযরত বেলালকে চাকরি থেকে নট করলেন। হযরত বেলালকে বলেছেন, ও বেলাল, এশার নামাজ পড়ার পর আর ফজরের সময় আসতে হবে না। হযরত বেলাল বাড়িতে গেছে কাঁদতে কাঁদতে হযরত বেলাল বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর
তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পর সারা রাত কন্দন করেছেন, কন্দন মানে কাঁদছেন, হযরত বেলাল কাঁদছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে কালো করে বানাইছেন, এই কালো করে বানাইছেন আপনি, আল্লাহ আপনার দুষ্ট আল্লাহ আমাকে কালো করে সৃষ্টি করেছেন, চুলগুলো এলোমেলো করেছেন, আল্লাহ আপনার দুষ্ট চুলগুলো এলোমেলো করেছেন, দোষটা আপনারই তো আল্লাহ, আমার দাঁতগুলো এলোমেলো করেছেন, দোষটা আপনারই তো আল্লাহ, দোষটা আপনারই তো আল্লাহ। তারপরে হযরত বেলাল বলছেন, আমার ঠোঁট ঝোলা মোটা করেছেন, দোষটা আল্লাহ আপনারই তো, দোষটা আপনারই তো, আমার আল্লাহ আপনার সৃষ্টি থেকে ভুল ধারণা করে, আপনার সৃষ্টি থেকে যারা ভুল ধারণা করে, যারা ভুল করে, আপনার সৃষ্টি থেকে যারা ভুল ধারণা করে, ভুল করে, আল্লাহ আমি কিয়ামতের মামলা দিলাম, যারা আমাকে ভুল বুঝে, আপনার সৃষ্টির উপর, আপনার সৃষ্টিকে ভুল বুঝে আমাকে মুয়াজ্জিনের খাতা থেকে বাতিল করলো, আমার মুয়াজ্জিনের খাতা থেকে আমার চাকরিটা নোট করলো, আল্লাহ মসজিদে নববী থেকে আমাকে কি করলো, আমার চাকরিটা নোট করলো, আজন্য চাকরিটা নোট করে দিল, আর মসজিদ নববী থেকে আর আপনার হাবিব আমাকে নোট করে দিয়েছেন, আল্লাহ তুমি এই বিচার করো, এই বিচার করো। সুর আলা কণ্ঠ সুরে আজান দিয়েছেন ফজরের সময়, হযরত বেলাল আজান দেয় না, কণ্ঠস্বরে নতুন মুয়াজ্জিন নিয়োগ করেছেন, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছেন, আর সকাল হয় না, আর সকাল হয় না, আর সকাল হয় না, কেন আর সকাল হচ্ছে না, কেন আর সকাল হচ্ছে না? নবীজি বলছেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, ও সাহাবীরা, নবীজি বলছেন আজান তো দিয়েছেন, কেন সকাল হচ্ছে না, কেন সকাল হচ্ছে না? সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলছেন, এই নবী মসজিদে আজান দিয়েছেন কে? এই নবীর হে রাসূল, এই নবী হে রাসূল, আজান কে দিয়েছেন মসজিদে আজানকে দিয়েছেন? আজান হযরত বেলাল দেয় নাই, একটা নতুন মুয়াজ্জিন আজান দিয়েছেন। আমরা তো আজান শুনতে পেয়েছি, সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন, আমরা আকাশের ফেরেশতারা, আকাশ জমিনে আসমান, আকাশ জমিন আসমান, আরশে যা ফেরেশতা আছে কেউ শুনতে পায় নাই, আরশে যা ফেরেশতা আছে আজান শুনতে পায় নাই, জমিনে যা ফেরেশতা আছে শুনতে হয় নাই, আসমানে যা ফেরেশতা আছে শুনতে পায় না। আর যখন হযরত বেলাল আজান দেয়, মহান আল্লাহ আরশ থেকে শুনেন, আরশে বসে, আরশে আজিম থেকে আল্লাহ, মহান আল্লাহ আজান শুনেন, আরশে আজিম থেকে মহান আল্লাহ হযরত বেলালের আজান শুনেন, আজকে যেন কে আজান দিয়েছেন, মহান আল্লাহ শুনে নাই, ফেরেশতারা শুনে নাই, আর আজকে কেউ আজান শুনতে পায় নাই। এই হযরত বেলাল আজান দেয়, এই হযরত বেলাল দেয়া আজান দেয়াও, তাছাড়া কিয়ামত পর্যন্ত আজান যদি দেওয়া হয় আর সকাল হবে না, আর সকাল হবে না, কিয়ামত পর্যন্ত আজান দিলে আর সকাল হবে না, এই হযরত বেলালকে দিয়া আজান দেও, হযরত বেলাল আজান দেওয়ার সাথে সাথে সকাল হয়ে গেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরত বেলাল যদি আজান না দিত, কিয়ামত পর্যন্ত আজান দিলে সকাল হতো না, এতই থাকতো, এক জায়গায় থাকতো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালের এত দাম, আবেগ দিয়ে শুধু কথা বলছি না, কোরআনের আয়াত দিয়ে কথা বলছি। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত, ইন্নামা আকুরাকুম ইন্দাল্লাহি আতুকাকুম, ইন্নাল্লাহা আলিমুম
আল যার দিলের ভিতর আল্লাহর ভয় দুনিয়া এবং উভয়ে জহনে দুনিয়া এবং আখেরাতে যার ভিতর আল্লাহর ভয় বেশি, তার শান এবং মান মর্যাদা আল্লাহ তার ডবল বাড়িয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবেগ দিয়ে কোনো কথা বলি না, সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত দিয়ে কথা বললাম। আবারও আপনারা কি শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আতরাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মানুষ হয়ে মানুষের ওপর জুলুম নির্যাতন করে, আমি আল্লাহ কি করব? কেস করব, অভিযোগ দেব, মামলা দায়ের করব কিয়ামতের ময়দানে। যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে নির্যাতন করে, আমি আল্লাহ সরাসরি কেস করব, অভিযোগ দেব, মামলা দায়ের করব। কিসের ময়দানে? কিয়ামতের ময়দানে। যারা মানুষ হয়ে আর একটা মানুষের উপর জুলুম নির্যাতন করে, আমি আল্লাহ ব্যতীত কেসের আসামি, তারা আমি আল্লাহ ব্যতীত কেসের আসামি। আমি আল্লাহ সরাসরি কেস করব, অভিযোগ দিব, মামলা দায়ের করব কিয়ামতের ময়দানে। তারা পার হতে পারবে না, এই কিয়ামতের ময়দানে তারা পার হতে পারবে না, কেননা আমি আল্লাহ ব্যতীত কেসের আসামি। যারা আল্লাহ ব্যতীত কেসের আসামি, এরা কোনো সময় পার হতে পারবে না, পার হতে পারবে না। এরা যারা করেছেন, যারা জুলুম নির্যাতন করে, এরা তো আল্লাহ ব্যতীত কেসের আসামি হয়েছেন। আর যারা ভবিষ্যতেও করবে, এদেরকে আমি আল্লাহ সংশোধন করে দিচ্ছি। কি করে দিচ্ছি? সংশোধন করে দিচ্ছি, এরা যেন না করে। আর ওরা তো করেছেন, ওরা তো গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাখশাবাল্লাহু মিনাল গাফিলিন। আমি আল্লাহ জালিমদের উপর টার্গেট বেশি দিই, মুমিনদের উপর টার্গেট নাই। মুমিনদের উপর আমার কিছু নাই, মুমিনদের উপর আমি কোনো সময় করে না, কেননা মুমিনরা পথভ্রষ্ট নয়। আর কাফির ফাসিক নাস্তিক এরা হলো পথভ্রষ্ট, এদের উপর আমার টার্গেট বেশি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? তোর হাত দিয়েছি, এটা আমি আল্লাহ দিই নাই, এটা হলো আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তোর চোখ দিয়েছি, এটা হলো আল্লাহর। কোন 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 নিয়ামতকে তুই অস্বীকার করবা? তোর পাও দিয়েছি, এটা হলো আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? এটা হলো আল্লাহর নিয়ামত। কোন কোন অস্বীকার করবি? তোর জবান, হাত, পা সব কিছু দিয়েছি, সব কিছু আল্লাহর, আমার একটাও কিছু নয়। আমি কোনো কোনো অস্বীকার করতে পারি না। কোনো নিয়ামতকে আমি আল্লাহর নিয়ামতকে আমি অস্বীকার করতে পারি না। আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, এটা হলো একটা নিয়ামত। আমাকে চলার শক্তি দিয়েছেন, এটা নিয়ামত। আমাকে এখানে তত্ত্বপরা মসজিদের ভিতর আসার তৌফিক দান করেছেন, এটা একটা নিয়ামত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আমার আলোচনার বিষয়, মুমিনদের জান এবং মাল কিনে নেবে জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? সবাই জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম লাহুমুজ জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি শুধু কিনতে চাই মুমিনদের জান এবং মাল কিনতে চাই জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান্নাত, আমি শুধু কিনতে চাই মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল ইহুদিদের কাছ থেকে জান এবং মাল কিনে দিতে পারতেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল কাফিরিনা দিতে পারতেন, কাফিরদের কাছ থেকে জান এবং মাল কিনে নিতে পারতেন আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল ইহুদি দিতে পারতেন, ইহুদিদের কাছ থেকে জান এবং মাল কিনে নিতে পারতেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল ইনসান মানে কি মানুষ, মানুষের কাছ থেকে কিনে নিতে পারতেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি কিনতে চাই মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ব্যবসা করার সময় কয়টি জিনিস লাগে? এক নম্বর একটা বিক্রেতা, এক নম্বর একটা ক্রেতা, দুই নম্বর বিক্রেতা, তিন নম্বর মাল, চার নম্বর একটা মূল্য, চার নম্বর একটা মূল্য। এই চারটি জিনিস লাগে। এক নম্বর ক্রেতাকে আমার আল্লাহ, বিক্রেতা কারা? আমরা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমরা শুধু মুমিনদের জান এবং মাল। আল্লাহ কিনে নেয় মুমিনদের জান এবং মাল কিনে নেয়। আল্লাহ হলো ক্রেতা, আমাদের জান এবং মাল কিনে নিতে জান্নাতের বিনিময়ে আমরা বিক্রি করতে কিসের বিনিময়ে? আমরা বিক্রি করছি জান্নাতের বিনিময়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমাদের জান এবং মাল কিনে নিচ্ছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন আপনি দেখেছেন ভবানীগঞ্জ বাজার, আজকের দিন কি বার? আজকে সোমবার দিন। আজকে ভবানীগঞ্জ বাজার, এক জায়গায় রুই মাছ, এক জায়গায় কাতল মাছ, এক জায়গায় সিলভার মাছ। এখন রুই মাছটা মরা হয়েছে, আপনি কি পচা রুই মাছ কিনতে চান? আপনার বিবেকে পচা রুই মাছ কিনতে চাই না সোমবার দিন? আপনার রুই মাছ পচা মাছ কিনতে চায় না। আমার আল্লাহ পচা সম্পদ, অর্থ সম্পদ, ধন সম্পদ আপনাদের কিনতে চাবে। আমার আল্লাহ তো পাগল হয় না, আমার আল্লাহর অনেক জ্ঞান, যার তার মাল কিনবে না। আমার আল্লাহ কিনবেন মুমিনদের জান এবং মাল। বলবো কোন মাল এবং কোন জীবন কিনতে চাই? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন হে নবী, আপনি বলুন, নামাজ, আপনার কুরবানি, আপনার দান সদকা, যা কিছু আছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার যা কিছু আছে সব আল্লাহর জন্য দিতে হবে। তাহলে আমাদের জান এবং মাল কিনে নেবে জান্নাতের বিনিময়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে যেই নির্ধারিত সময় দিয়েছেন, সেই নির্ধারিত সময় শেষ, সেই নির্ধারিত টাইম শেষ। আমার ওয়াজ যদি ভালো লেগে থাকে, আপনারা আমাকে আবার দাওয়াত দেওয়া তত্ত্বপাড়া মসজিদের ভিতর নিয়ে আসতে পারবেন। আপনারা আবার দাওয়াত দিয়ে আমাকে নিয়ে আসতে পারবেন। আমার বলা করার ভিতরে ভুল ঠিক কিছু হয়ে থাকে, আপনারা নিজ মনে ক্ষমা করে দিবেন, আমাকে নিজ মনে ক্ষমা করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি ভবিষ্যতে যেন আরও দূরে এগিয়ে যেতে পারি, আরও তাফসীর মাহফিল করতে পারি, জালসা করতে পারি, প্রতি ময়দানে যেন ওয়াজ করতে পারি, মানুষকে যেন মানুষ আমার ওয়াজ মানুষ যেন আমার ওয়াজ শুনে সালাত কায়েম করে। আমাকে দেখে যেন মানুষ যদি ভালো হতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আল্লাহ। আমার এলেম নাই, আমার যোগ্যতা নাই, আমার এলেম কালাম আমাকে দান করো আল্লাহ, আমাকে এলেমে বরকত দান করো আল্লাহ। কথা বেলার ভিতরে ভুল কিছু দেখে থাকে, আপনারা নিজ বলে ক্ষমা করে দেবেন। ওয়াজটা যদি ভালো লেগে থাকে, আপনারা আবারও আমাকে দাওয়াত নিয়ে আসবেন। এই বলা খাওয়ার ভিতরে ভুল টিকে থাকে, আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.